জোনের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বরাবরের মতো নতুন একটা গ্রামার নিয়ে হাজির হয়েছি। দেখে বোঝা যাচ্ছে আসলে গ্রামারটা কি। ডব্লিউএস কোর্সের মতোই ওরকম আরেকটা গ্রামার, সেটা হচ্ছে ট্যাগ কোর্সেন। ওটা হচ্ছে ডব্লিউএস কোর্সেন, এটা ট্যাগ কোর্সেন। ডব্লিউএস কোর্সেন যারা দেখোনি অবশ্যই আমার ভিডিও যেগুলো আছে ওগুলো দেখে আসবা। ট্যাগ কোর্সেন সেক্ষেত্রে একটু সুবিধা হবে। ওকে, আমরা ট্যাগ কোর্সেনে আসি। ট্যাগ কোর্সেন আমরা শুরু করার আগে যে কথাটা বলবো, আমরা চারটা সূত্রের মাধ্যমে, চারটা সূত্র বলতে পারো, চারটা সেন্টেন্স বলতে পারো, আমরা চারটা সেন্টেন্স বলবো বা চারটা সূত্রের মাধ্যমে আমরা ট্যাগ কোর্সেন 5 মার্ক নিব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। 5টা সেন্টেন্স পড়ে বা 5টা সূত্র পড়ে আমরা ট্যাগ কোর্সেন 5-এ 5 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা সেই সূত্রগুলো দেখব। সূত্রগুলো দেখার আগে আমরা প্রথম যে নিয়ম, যেটা ফর্মালিটি, যে আমাদের গঠন প্রণালীটা দেখতে হবে। গঠন প্রণালীটা কি? অনেক সহজ এবং ছোট একটা গঠন প্রণালী আছে। একটাই মাত্র গঠন প্রণালী। আমরা ডব্লিউএস কোর্সের ক্ষেত্রে একটা গঠন প্রণালী দিয়েছিলাম, আমরা ট্যাগ কোর্সের ক্ষেত্রে একটা মাত্র গঠন প্রণালী দেব। সেই গঠন প্রণালীটা আসলে কি সেটা আমরা দেখি। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি আগে থেকে। প্রথম হচ্ছে ভার্ব। আমাদের ভার্ব নিয়ে আসতে হবে। ট্যাগ কোর্সের গঠন করতে গেলে প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভার্বটাকে নিয়ে আসবো। আমার সেন্টেন্সের মধ্যে আমি ভার্ব খুঁজে বের করবো যে কোথায় আছে ভার্ব। অনেক সময় সাবজেক্টের পরে ভার্ব থাকে, আর অনেক সময় শুরুতেই ভার্ব থাকে। সেক্ষেত্রে আমরা ওই সূত্র যখন অ্যাপ্লাই করবো তখন আমরা দেখবো যে আমাদের সেন্টেন্সের ভার্বগুলো কোথায় কোথায় থাকছে। তাহলে আমাদের প্রথমে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ভার্ব নিয়ে আসাই লাগবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ভার্ব আমাদের নিয়ে আসা লাগবে। তারপরে ভার্বের পরে কি ব্যবহার করবো? নট। ভার্বের পরে নট শব্দটা ব্যবহার করব। কিন্তু আমরা আসলে নটকে পরিপূর্ণভাবে লিখবো না, NOT কথাটা পরিপূর্ণভাবে লিখবো না, নটের একটা শর্ট ফর্ম নেব N, T দিয়ে। সেটা ভার্বের পরেই আমরা নটটা ব্যবহার করব। এই নটের বিষয়টা আমরা আর কি বলি, যদি সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকে, তখন আমরা আর নেগেটিভ ওয়ার্ড বা নট শব্দটা ব্যবহার করব না। আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু নট শব্দটা অবশ্যই নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে নেগেটিভ ওয়ার্ডের পরে এবার আমরা সাবজেক্ট ব্যবহার করব। আমরা যদি সাবজেক্টটা সেন্টেন্সের শুরুতেই থাকে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে হবে। এবার আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, তারপরে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ডব্লিউএস কোর্সেনে যেমন কোশ্চেন মার্ক ব্যবহার করেছি, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেও ঠিক সেম কোশ্চেন মার্কটা ব্যবহার করব। ট্যাগ কোশ্চেন বলতে মূলত ট্যাগ বলতে কোনো একটা জিনিস সংযুক্ত করা বোঝায়, ঠিক আছে? কোনো একটা সংযুক্ত করা বা অতিরিক্ত বর্ধিত করা, এরকম একটা বিষয় ওখানে মিনিং করা আসে। আচ্ছা, যেমন ছেলেটি পাগল, তাই নয় কি, এরকম শব্দ আমরা বাংলাতে পেয়ে থাকি। সেই বিষয়টা হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন, কোনো একটা জিনিস সংযুক্ত করে দেবে। আচ্ছা, এবার তাহলে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা খুব আর্লি আরেকটা পড়ি। এটা প্রথমে আমরা ভার্ব ব্যবহার করব, তারপরে আমরা নট ব্যবহার করব। তবে নট যদি সেন্টেন্সের মধ্যে থাকে তখন আমরা নটটা ব্যবহার করব না, হলে আমাদের নট ব্যবহার করতে হবে। তবে নটটা পরিপূর্ণ ফর্মে লেখা যাবে না, নটটা শর্ট ফর্মে লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট ব্যবহার করব, তারপরে শেষে অবশ্যই কোশ্চেন মার্কটা দিতে হবে। এই হচ্ছে আমাদের গঠন প্রণালী। এবার আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে ভার্বের বিষয়টা। আমরা ডব্লিউএস কোর্সেন পড়ার সময় ভার্বের বিষয়টা বলেছিলাম যে আমাদের অনেকগুলো ভার্বকে, মানে যতগুলো ভার্ব আছে সব ভার্বকে আমরা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বলব। এখন আমরা সেই ভার্বগুলোকেই নতুন একটা নামে আমরা প্রচলন করব, সেটা হচ্ছে অপারেটর। মূলত ভার্বগুলোকেই আমরা অপারেটর বলে থাকি। 24টা মতো অপারেটর আছে, মানে 24টা মতো ভার্ব আছে। সবগুলো ভার্বই আমি এখানে লিখে রাখছি। সবগুলো ভার্ব আমি একটু বলি। সেটা হচ্ছে am, is, are, was, were, shall, should, can, could, may, might, will, would, have, has, had, must, do, did, does, তারপরে ought to, used to, need and dare। এই মোট 24টা অপারেটর আছে। এখানে কিন্তু অনেকগুলো ভার্বের শ্রেণী বিভাগ আছে, কিন্তু সব ভার্বগুলোকে আমরা নতুন একটা নামে দিলাম, সেই নামটা হচ্ছে অপারেটর। অবশ্যই আমরা মনে রাখবো এই অপারেটর হচ্ছে এই ভার্ব। অপারেটরই হচ্ছে এই ভার্ব। তাহলে আমি ভার্ব কিন্তু পেয়ে গেছি। আমার এই ভার্বগুলো আমি পেয়ে গেছি। এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকবে।
কোনো না কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোর্সে বলেছিলাম যে কোনো ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা তিনটা ভার্বের সাহায্য নেব, সেটা হচ্ছে ডু, ডিড, ডাজ। সেটাও আমরা এখানেই সেই একই বিষয়টা এখানেও ব্যবহার করব। যদি আমাদের সেন্টেন্সের মধ্যে এই অপারেটরগুলো না থাকে সেক্ষেত্রে আমরা তিনটা ভার্বের সাহায্য নেব। সেই তিনটা ভার্ব কি? ডু, ডিড, ডাজ। এখানে আমার লেখাও আছে যে তিনটা ভার্ব এখানে লেখা আছে, এগুলো আমরা অপারেটর বলে থাকি। এগুলো যদি থাকে তাহলে তো সেটাই ব্যবহার করবো, আর যদি না থাকে, এগুলোর মধ্যে কোনো একটা যদি না থাকে তখন আমরা এই তিনটা ভার্বকে ব্যবহার করবো। কিন্তু তিনটা তো একসাথে ব্যবহার করা যাচ্ছে না, তিনটাকে আলাদা আলাদা জায়গায় ব্যবহার করতে হয়। এই বিষয়টা আমি বলেছিলাম এর আগের ক্লাসে, আর ডব্লিউএস এর ক্লাসে আমরা বলেছিলাম। সেক্ষেত্রে আমি আরও একটা রিপিট করার চেষ্টা করি, সেটা হচ্ছে ডু হয় প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, ডিড হয় পাস্ট ফর্মের ক্ষেত্রে, আর কোনো ভার্বের শেষে মানে কোনো মেইন ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে সেক্ষেত্রে আমাদের ডাজ হয়, অবশ্যই মনে রেখো। আর বাকি সবগুলোকেই আমরা অপারেটর বলবো। অপারেটর থাকলে সেটা কনফার্ম ব্যবহার করতে হবে এখানে, তারপরে আমরা নট শব্দটা ব্যবহার করবো, তারপর সাবজেক্ট ব্যবহার করবো। আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা দেবো। এখন এই ভার্ব সম্পর্কে এগুলো বললাম, এবার আমি নট সম্পর্কে। আমরা অনেক শব্দ জানি যেগুলো নট হয়, যেমন আমরা বলে থাকি নট, নো, নেভার, নাইদার। এই শব্দগুলো নট, এই শব্দগুলো কিন্তু নেগেটিভ। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু মানে ব্যতিক্রম, বা দেখলে বোঝা যায় না যেগুলো নেগেটিভ ওয়ার্ড কিনা। এই কারণে আমি কিছু ব্যতিক্রম ধর্মী কিছু ওয়ার্ড লিখেছি যেগুলো মূলত নেগেটিভ ওয়ার্ড। তাই সেই ওয়ার্ডগুলো আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে নেভার, হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, ফিউ, সেলডম, লিটিল। এই শব্দগুলো আমাদের কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আর অবশ্যই এগুলো একটু মুখস্থ রেখো যে আমরা নেগেটিভ ওয়ার্ড যেগুলো চিনি সেগুলো তো চিনবই, আমি অনেক ওয়ার্ড লিখিনি কারণ আমরা ওগুলো চিনি। আর যেগুলো একটু ব্যতিক্রম মনে হয়, যেগুলো দেখে অনেক সময় বোঝা যায় না যে এটা কি নেগেটিভ ওয়ার্ড, কিন্তু যদি এইগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে আমরা বুঝবো যে ওই সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে আছে, তখন আমরা আর এক্সট্রা নট যুক্ত করবো না। আর যদি এগুলোর মধ্যে কোনোটা না থাকে বা আমরা যেগুলো চিনি নেগেটিভ ওয়ার্ড হিসেবে সেগুলো যদি না থাকে তখন কিন্তু আমরা অবশ্যই এর নটটা ব্যবহার করবো। তাহলে এই শব্দগুলো মনে রাখতে হবে যে এগুলো নেগেটিভ ওয়ার্ড। ওকে, এখন আমরা মূলত বেসিক ধারণা একটু পেয়ে গেছি। এবার আমরা একটু সাবজেক্টের বিষয়টা দেখি। এখানে আমরা ভার্বের বিষয়টা দেখলাম, নটের বিষয়টা দেখলাম, এবার আমরা সাবজেক্টের বিষয়টা একটু দেখবো যে আসলে সাবজেক্ট কোনগুলো থাকলে কি হয়। সেটা দেখার পরে আমাদের মেইন আকর্ষণ, আমরা চারটা সূত্রে যাব। চারটা সূত্রে ট্যাগ করছেন শেষ। এবার দেখো সাবজেক্টের ব্যবহারটা দেখো।